আপনি যখন নামাজে দাঁড়ান, শরীরে তো প্রস্তুতি, ব্যস্ততা কমে আসে। কিন্তু মন কোথায় থাকে জানেন? আর মন নিয়েই অনেক স্ট্রাগল করেন। নামাজ আদায় করতে চান, কিন্তু মন যেন আর সাথে থাকে না। জায়নামাজে দাঁড়িয়ে থাকি, কিন্তু মনটা কবে কোথায় অন্যের ভাবনায় কেটে গেল, নিজেরই খেয়াল হয় না। এটা আপনি একাই অনুভব করেন না। এই ব্যাপারটা পুরো ভিত্তি ঈমান এবং ফকিরি সুলুকের সাথে জড়িত। আল্লাহ তাআলা কোরআনে আমাদের প্রতি একটি বিশেষ নির্দেশ দেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। সূরা বাকারা আয়াত 238। এখানে আল্লাহ শুধু নামাজ আদায় করতে বলছেন না, তিনি বলেছেন বিনীতভাবে দাঁড়াও, যা আসলে মনোযোগ ও হৃদয়ের উপস্থিতি। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই সাফল্য অর্পিত হয়েছে তাদের জন্য যারা তাদের সালাতে বিনীত। সূরা আল মুমিনুন আয়াত ১ থেকে ২। এই আয়াত দিয়ে বোঝানো হয়েছে নামাজ শুধু অঙ্গের কাজ নয়, মন ও হৃদয়ের বিনয় নামাজকে সফল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মনোযোগ ছাড়া আদায় করা নামাজ অনেক সময় এমন হয় যে কেউ নামাজ শেষ করে, কিন্তু তার জন্য মাত্র ১/১০ই লেখা হয়। বর্ণিত আছে আবু দাউদ হাদিসে। এটা খুব বড় শিক্ষা। দেহাতে নামাজ করা যথেষ্ট নয়। মানুষ যদি মনোযোগ বজায় না রাখতে পারে, তবে তার পুরস্কার কম হয়ে যায়। পণ্ডিতগণ বলেন, এই অমনোযোগের অন্যতম কারণ হল শয়তানের ফন্দি। শয়তান নামাজীর মনকে বিচ্যুতি করার জন্য সর্বদা চেষ্টা করে। বিনয় না থাকলে নামাজ কেবল একটি রুটিনের মতো হয়ে যায়। আসলে সে নামাজের উদ্দেশ্যই হারিয়ে যায়। মানুষ সাধারণত নামাজে আসে শুধু দেহ নিয়ে, কিন্তু মনটা অনেকক্ষণ আগে থেকেই দুনিয়ার চিন্তা, কাজ, সুখ দুঃখে ব্যস্ত হয়ে গেছে। একটা উদাহরণ ভাবুন, আপনি জায়নামাজে দাঁড়ান, বন্ধুর কল, মেসেজ, টাস্কের চিন্তা সব একসাথে আপনার মাথায় ঘুরছে। এই অবস্থায় কোনোভাবে কাপড় বদলিয়ে অঙ্গগুলোও ঠিকঠাক মুসাফা মেনে করেন, কিন্তু মন আল্লাহর কাছে যায় না। এটা নয় যে নামাজ খারাপ, আমাদের মনটাই ক্লান্ত ও বিভ্রান্ত। মানসিক ব্যস্ততার মাঝে আল্লাহয় মনোযোগ স্থির করা কঠিন, আর এটাই বিনয়ের সবচেয়ে বড় পরীক্ষা। আমরা নামাজ আদায়ের সময় চিন্তা করি, আমার নামাজ হচ্ছে তো, তাতে মন কম। কিন্তু আসলে বিনয়ের মূল শিক্ষা হলো মনকে একটি কাজেই একমুখী করা। একই সময় সাহাবারাও এই বিষয়ে স্ট্রাগল করতে থাকেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর উপায় জানতে চাইতেন। ইবনে আল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নামাজে বিনয়ী হলো নামাজের আত্মা, যা নামাজকে জীবন্ত করে দেয়। নামাজ আপনি দেহে আদায় করতে পারেন, কিন্তু বিনয় ছাড়া নামাজ হৃদয়ে পৌঁছায় না। নামাজে মন বসা মানে আপনি শুধু হাত পা চালান না, আপনি আল্লাহর সামনে দাঁড়ান, হৃদয়, মন ও আত্মা দিয়ে দাঁড়ান। যখন মন আল্লাহর স্মরণে গভীরভাবে থাকে, তখন নামাজ শান্তি দেয়, আত্মাকে পরিবর্তিত করে, মনকে স্থির করে, ঈমানকে শক্ত করে। এই মনোযোগই নামাজকে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী ইবাদতে পরিণত করে। আর যদি কখনো মন না বসে, তাহলে জানো, এটা শয়তানের ফন্দি নয়, এটা মনকে আল্লাহর দিকে টানার পরীক্ষাই। নামাজে মন বসা কঠিন হতে পারে, কারণ মন অনেক সময় দুনিয়ার চিন্তা চেতনায় ঢেকে থাকে এবং শয়তান নামাজীর মনোযোগ ভঙ্গ করতে চেষ্টা করে। কিন্তু কোরআন ও হাদিসে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে বোঝা যায়, নামাজে বিনয়ী হলো নামাজের প্রাণ, এবং এটিই বান্দাকে আল্লাহর নিকট নিয়ে যায়।